কাঠের ট্রলারে বসানো হয়েছে অবৈধ ট্রেলিং সিস্টেম, আর এসব ট্রলারে ছোট ফাঁসের জাল ব্যবহারের মাধ্যমে মাছ শিকারের কারণে ধ্বংস হচ্ছে মাছের রেণুপোনা সহ জীববৈচিত্র্য। মূলত গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ট্রলিং নৌযান সমুদ্র পরিবহন অধিদপ্তরের নকশা অনুযায়ী এবং মৎস্য অধিদপ্তরের নিবন্ধন নিয়ে নির্মাণ করা হয়। স্টিল দিয়ে তৈরি এসব ট্রলিং জাহাজ মূলত 40 মিটারের বেশি গভীর পানিতে মাছ শিকার করে। তবে গত 5 বছরে দেশের বিভিন্ন অঞ্চলের কিছু মৎস্য ব্যবসায়ীরা প্রায় 300টি কাঠের ট্রলারে অবৈধভাবে স্থাপন করেছেন ট্রলিং সিস্টেম। বর্তমানে এসব ট্রলিং ট্রলার দাপিয়ে বেড়াচ্ছে বঙ্গোপসাগর। ছোট ফাঁসের জাল ব্যবহারের মাধ্যমে মাছ শিকার করছে 6 থেকে 7 মিটার গভীর পানিতে। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এসব ট্রলার বন্ধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় জেলেরা। আর যদি ট্রলিং থাকে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, এইটাই হলো আমাদের বিশেষ বড় কথা। ট্রলিং হইলো এই প্রায় আমার যে বয়স আমি প্রায় 25 বছর ধরে জাল বাই। এই 25 বছরের মধ্যে মনে করেন দীর্ঘতে এই প্রায় 10 থেকে 15 বছর হইতে এমনি বড় যে জাহাজ ট্রলিং আছে ওটি বাদে যে ট্রলিং এখন বর্তমানে শুরু হয়েছে, এই যে বোট বানাইয়া এইবার ট্রলিং জাল ভরে, এত মনে করেন গুঁড়ো মাছ বলতে ডিমটা সহকারে মেরিয়ালায়। বাংলাদেশে দেখা যায় কি মাছের সংকট অনেকটা বেশি, যার কারণে বেশি এইটার মূল উদ্দেশ্য হয়েছে ট্রলিং বোট। ঠিক আছে, এই ট্রলিং বোটটা যদি বন্ধ থাকতো তাইলে মাছের সংকটটা মনে হয় যে দেখা দিত না, কারণ এই ট্রলিং বোর্ডে অনেকগুলা মাছ ওরা মারে, যার কারণে এই যে ওদের যেটা প্রয়োজন হয় বড় মাছগুলো ওগুলা রেখে তারপরে ছোট ছোট মাছগুলো ওগুলো ফালাই দেয়। ওগুলা নদীতে দেখা যায় যেরকমের তুলা যেরকমের ভাসে না ওই রকমের সেম আর কি ওই মাছগুলো গুড়া মাছগুলো ভাসে দেখা যায়। কিন্তু আমাদের এই ট্রলিং বোর্ড যদি বন্ধ না থাকে এরকম আমাদের জেলেদের অনেকটা ভবিষ্যৎ নষ্ট হবে, দেশের সম্পদ নষ্ট হবে, যার কারণে এটা আমরা অনেকটা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। অবৈধ এসব ট্রলার বন্ধে কোস্টগার্ডের কয়েকটি অভিযানের পর মহিপুর ও পাথরঘাটার হাতে গোনা কয়েকটি ট্রলার থেকে ট্রলিং সিস্টেম অপসারণ করেছে মালিকরা। তবে এখনও অনেক ট্রলিং ট্রলার সমুদ্রে অবাধে বিচরণ করছে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। ট্রলিং নিয়ে এখানে একটা বড় সমস্যা হচ্ছে ট্রলিং এর ব্যাপারে, কারণ আসলে এইভাবে যদি চলতে থাকে ট্রলিং তাহলে দেখা যায় পরবর্তী প্রজন্ম বা 5 বছর পরে আসলে কোনো মাছ থাকবে না। যারা জেলে আছে তারা ওই সমুদ্রে বসে যে পরিমাণ মাছ নষ্ট করে, ছোট পোনাগুলো তারা নদীতেই ফেলাই দিয়ে আসে, তারা কিন্তু আনে না, তারা ভয়তেই আনে না, বিভিন্ন কারণে ওরা ওইখানেই নষ্ট করে দিয়ে আসে ছোট ছোট একদম যেটা ছোট থাকে। তো এইভাবে যদি ফিশিং করতে থাকে তারা ট্রলিং গুলো চলতে থাকে তাহলে আগামী 5 থেকে 10 বছর পর আসলে মাছের কোনো চিটাকুটা হয়তো বা থাকবে না। এদিকে হাইকোর্টের রিট পিটিশনের কারণে এসব ট্রলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ। আসলে সামুদ্রিক মৎস্য আইন 2020 অনুযায়ী সমুদ্রে কাঠের বোটে ট্রলিং যন্ত্র বা ট্রলডর বা উইংস ব্যবহার করে মৎস্য শিকার করা, যেটাকে আমরা সচরাচর বলি যে ট্রোল বোট, এইভাবে মৎস্য শিকার করা সম্পূর্ণভাবে অবৈধ। আমরা প্রথম দিকে 12টা ট্রলার এখানে যারা এই কাঠের বোটে ট্রলিং সিস্টেমে মাছ ধরছিল তাদের 12টা ট্রলার থেকে আমরা এই উইংস এবং ট্রোল ডোর খুলে ফেলেছিলাম। পরবর্তীতে তারা মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশনের মাধ্যমে এটা পুনরায় আবার চালু করে। তো আমরা যেহেতু তিনটা আমাদের রিট রয়েছে, যার জন্য আমরা এই ট্রলারগুলোর বিরুদ্ধে বর্তমানে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বিব্রত বোধ করছি। আমরা এই বিষয়ে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর তারা সজাগ রয়েছে, তারা এই মামলাটিকে আমাদের স্টে করার প্রক্রিয়ায় রয়েছেন সরকারের সহযোগিতা নিয়ে। আমরা আশা করি এই মামলাটি যখন স্টে হবে তাৎক্ষণিকভাবে আমরা এই ট্রলারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যারা যদি এরকম থাকে যে যারা রিড করতে পারে নাই বা রিড করে নাই এমন কোনো ট্রলার যদি আমরা পাই তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ সকল ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা প্রান্তিক জেলেদের। নিউজ ডেস্ক, সারা বাংলা।